বাংলাদেশের একটি জাহাজ ১১৫ দিনের অপেক্ষা, যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমা, আর সেই সঙ্গে কূটনীতি, অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতিকে ঘিরে অসংখ্য প্রশ্ন। এমভি বাংলার জয়যাত্রার এই গল্প কি শুধু একটি জাহাজের নিরাপদ যাত্রার গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো ভূ রাজনৈতিক বাস্তবতা? আজ আমরা খুঁজে দেখব সেই অজানা অধ্যায়। গভীর রাত, চারপাশে অন্ধকার, উত্তাল সমুদ্রের ঢেউ কেটে এগিয়ে যাচ্ছে একটি বাণিজ্যিক জাহাজ। আকাশে টহল ড্রোন, দূরে যুদ্ধের শব্দ। মধ্যপ্রাচ্যের আকাশ তখন উত্তেজনায় ভারী। এমন এক সময়ে পারস্য উপসাগরের কৌশলগত জলপথ হরমুজ প্রণালী পাড়ি দেয় বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। ২২ জুন গভীর রাতে জাহাজটির নিরাপদ অগ্রযাত্রার খবর প্রকাশ্যে আসতেই দেশে শুরু হয় আলোচনা। কারণ এটি ছিল কোনো সাধারণ যাত্রা নয়। দীর্ঘ ১১৫ দিন ধরে আটকে থাকার পর অবশেষে সামনে এগিয়ে যাওয়ার অনুমতি পেয়েছিল জাহাজটি। বাংলাদেশের সামুদ্রিক খাতের জন্য এটি ছিল স্বস্তির খবর। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হলো? শুধুই কি যুদ্ধ পরিস্থিতি, নাকি এর পেছনে ছিল আরো জটিল বাস্তবতা? ঘটনার শুরু কয়েক মাস আগে। নিয়মিত বাণিজ্যিক কার্যক্রমের অংশ হিসেবে জাহাজটি পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থান করছিল। সে সময় মধ্যপ্রাচ্যে দ্রুত পাল্টে যাচ্ছিল নিরাপত্তা পরিস্থিতি। বিভিন্ন সামরিক উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকি এবং আঞ্চলিক সংঘাতের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীকে ঘিরে তৈরি হয় অনিশ্চয়তা। হরমুজ প্রণালীকে কেন এত গুরুত্বপূর্ণ বলা হয়? বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার একটি বড় অংশ এই সরু জলপথের উপর নির্ভরশীল। প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ এখান দিয়ে যাতায়াত করে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই প্রণালীতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হলে তার প্রভাব পড়তে পারে পুরো বৈশ্বিক অর্থনীতিতে। এই কারণেই যখন নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন জাহাজের চলাচল সীমিত হতে শুরু করে, তখন উদ্বেগ বাড়তে থাকে আন্তর্জাতিক বাণিজ্য মহলে। বাংলাদেশের জাহাজটিও সেই বাস্তবতার বাইরে ছিল না। প্রথম দিকে ধারণা করা হয়েছিল পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু বাস্তবে দেখা যায় সংঘাত দীর্ঘায়িত হচ্ছে, নিরাপত্তা ঝুঁকি বাড়ছে, সামরিক নজরদারি জোরদার হচ্ছে, আর এর ফলে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রেও তৈরি হচ্ছে নতুন নতুন বাধা। এদিকে জাহাজে থাকা ৩১ জন নাবিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। যদিও তারা নিরাপদ ছিলেন বলে বিভিন্ন সময় জানানো হয়, তবুও অনিশ্চয়তার ছাপ ছিল প্রবল। কারণ যুদ্ধের পরিবেশে একটি জাহাজের আটকে থাকা মানেই শুধু মানবিক উদ্বেগ নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে অর্থনৈতিক ক্ষতি, বিমা ব্যয় বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন এবং আন্তর্জাতিক বাণিজ্যিক প্রতিশ্রুতির প্রশ্ন। ঢাকায় শুরু হয় কূটনৈতিক যোগাযোগ। বাংলাদেশের বিভিন্ন দপ্তর, সংশ্লিষ্ট সংস্থা এবং বিদেশে নিযুক্ত কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকেন। নিরাপদ সমাধানের জন্য যোগাযোগ অব্যাহত থাকে। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শুরু হয় নতুন আলোচনা। কিছু আন্তর্জাতিক বিশ্লেষক প্রশ্ন তুলতে থাকেন, ঘটনাটি কি শুধুই নিরাপত্তা ইস্যু, নাকি আঞ্চলিক রাজনীতির প্রভাবও এখানে কাজ করেছে? যদিও এসব প্রশ্নের কোনো আনুষ্ঠানিক নিশ্চিত উত্তর পাওয়া যায়নি, তবুও আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা হলো যুদ্ধের সময় প্রতিটি রাষ্ট্রের অবস্থান, প্রতিটি বিবৃতি এবং প্রতিটি কূটনৈতিক বার্তা বিশেষ গুরুত্ব পায়। এখানেই শুরু হয় বিতর্ক। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক মহলে দাবি উঠতে থাকে যে প্রচলিত কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি বিকল্প যোগাযোগের পথও খোঁজা হয়েছিল। বিশেষ করে একটি বৈঠকে ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন রাজনৈতিক মহলে নানা ধরনের ব্যাখ্যা সামনে আসে। কেউ দাবি করেন এই বৈঠক সংকট নিরসনে ইতিবাচক ভূমিকা রেখেছে। আবার অন্যদের বক্তব্য, জাহাজের মুক্তির সঙ্গে ওই বৈঠকের সরাসরি সম্পর্কের কোনো প্রমাণ প্রকাশ্যে নেই। সুতরাং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দাবি এবং প্রমাণকে আলাদা করে দেখা। কারণ আন্তর্জাতিক কূটনীতিতে অনেক ঘটনা একই সময়ে ঘটলেও সবকিছুর মধ্যে সরাসরি কারণ হলো ফল সম্পর্ক না থাকা। তবে এটাও সত্য যে ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক বিতর্ক থেমে থাকেনি। এক পক্ষ বলছে বিকল্প যোগাযোগের মাধ্যমে ইতিবাচক বার্তা পৌঁছানো সম্ভব হয়েছে, অন্য পক্ষ বলছে পুরো বিষয়টি ছিল নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ফলাফল। সত্য কোথায়? এই প্রশ্নের উত্তর হয়তো ভবিষ্যতের গবেষণা এবং নথিপত্রই দিতে পারবে। অবশেষে যখন জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রম করে সামনে এগিয়ে যায়, তখন তা শুধু একটি সামুদ্রিক ঘটনার সমাপ্তি নয়, বরং এটি ছিল বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বস্তির মুহূর্ত। কারণ দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তার অবসান ঘটেছিল। তবে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক এখানেই শেষ হয়নি।
জাহাজের নিরাপদ অগ্রযাত্রার পরপরই বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, পাল্টা বক্তব্য এবং অভিযোগ সামনে আসে। সংসদ ও রাজনীতির মাঠে শুরু হয় নতুন বিতর্ক। কেউ কৃতিত্ব দাবি করেন, কেউ সেই কৃতিত্বের প্রশ্ন তোলেন। কেউ বলেন এটি ছিল রাষ্ট্রের সমন্বিত প্রচেষ্টার ফল, আবার কেউ মনে করেন এর পেছনে কাজ করেছে রাজনৈতিক ও আদর্শিক যোগাযোগ। কিন্তু সাধারণ মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন অন্য জায়গায়। বাংলাদেশ কি ভবিষ্যতের জন্য প্রস্তুত? যদি আবার কোনো আন্তর্জাতিক সংকট তৈরি হয়, যদি আবার কোনো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট যুদ্ধের ঝুঁকিতে পড়ে, তাহলে বাংলাদেশের করণীয় কি হবে? আমাদের নৌ বাণিজ্য কতটা নিরাপদ? আমাদের কূটনৈতিক প্রস্তুতি কতটা শক্তিশালী? বিশ্ব রাজনীতি দ্রুত বদলে যাচ্ছে। নতুন নতুন জোট তৈরি হচ্ছে, পুরনো সম্পর্ক বদলাচ্ছে। অর্থনীতি, নিরাপত্তা এবং কূটনীতি এখন আগের চেয়ে অনেক বেশি পরস্পর নির্ভর। এই বাস্তবতায় এমভি বাংলার জয়যাত্রার ঘটনা শুধু একটি জাহাজের গল্প নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় বিশ্বের কোনো প্রান্তের সংঘাতও বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য এবং কৌশলগত স্বার্থকে স্পর্শ করতে পারে। এবং শেষ পর্যন্ত আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে কঠিন সত্য হয়তো এখানেই। রাষ্ট্রের কোনো স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু নেই, আছে স্থায়ী স্বার্থ। যে রাষ্ট্র সেই স্বার্থকে সঠিকভাবে রক্ষা করতে পারে তারাই সংকটের সময় সবচেয়ে বেশি সুবিধা পায়। আর যে রাষ্ট্র প্রস্তুত থাকে না, ইতিহাস তার কাছ থেকে বড় মূল্য আদায় করে। এমভি বাংলার জয়যাত্রার ১১৫ দিনের এই অধ্যায় তাই শুধু অতীতের একটি ঘটনা নয়, এটি ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।